নাদিন ডি ক্লার্কের ক্যাচটা হরমনপ্রীত তালুবন্দী করার সঙ্গে সঙ্গে একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। ২রা নভেম্বর কি ভারতীয় ক্রিকেটের নারী দিবস? তার আগে অবশ্য লরা উলভার্টের ক্যাচ বাউন্ডারি লাইনে নিলেন অমনজোত কৌর। সেটাই টার্নিং পয়েন্ট। তাদের অধিনায়কের আউটের পরই যেন ললাট লিখন পড়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এক ক্যাচেই বিশ্বজয়ের কাহিনী যেন ভারতীয় ক্রিকেটের ৪ দশকের সাক্ষী। ১৯৮৩-এর কপিল দেব, ২০২৪-এর সূর্যকুমার যাদব, ২০২৫-এর অমনজোত যেন ৩ প্রজন্মকে এক সূত্রে বেঁধেছেন। ৮৩-এর ২৫শে জুন দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জেতে কপিল দেবের ভারত। সেবারের ফাইনালে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন কপিল দেব। মদনলালের বলটা তুলে মেরেছিলেন ভিভ। আকাশে উঠে যাওয়া বলটার দিকে তাকিয়ে দৌড় শুরু কপিলের। প্রায় ৩০ গজ দৌড়ের পর ক্যাচের সেই অত্যাশ্চর্য মুহূর্ত। ভিভ আউট হওয়ার ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৯ রানে পরেই ৩টি উইকেট হারায়। ম্যাচের চিত্রনাট্য বদলে যায়। বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। লর্ডসের বারান্দায় ট্রফি হাতে তোলেন কপিল দেব। ২০২৪ সালের ২৯শে জুন টি-২০ বিশ্বকাপ ফাইনাল। বিশ্বজয় আর ভারতের মাঝে দাঁড়িয়ে রয়েছে ডেভিড মিলার। ১ ওভারে মাত্র ১৬ রান পুঁজি। মিলারের মতো ব্যাটারের পক্ষে যা মোটেই অসম্ভব নয়। হার্দিক পান্ডিয়ার প্রথম বলই শূন্যে ভাসিয়ে দিলেন বাঁ হাতি প্রোটিয়া ব্যাটার। বল ছুটল বাউন্ডারির দিকে। ছুটলেন আরেকজন সূর্যকুমার যাদব, লং অন থেকে বাউন্ডারির দিকে। বল লুফে নিলেন বটে, কিন্তু নিজের গতি নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এক চুল এদিক ওদিক হলেই তো উইকেটের বদলে স্কোরবোর্ডে লেখা হবে ছক্কা। সেই সঙ্গে সম্ভবত ট্রফিতেও লিখে ফেলা হবে দক্ষিণ আফ্রিকার নাম। কিন্তু সূর্য এক চুলও এদিক ওদিক হলেন না, নিজেকে নিয়ন্ত্রণ করলেন। বাউন্ডারির বাইরে বেরিয়ে যাওয়ার আগে বল উড়িয়ে দিলেন। সীমানার ভিতরে প্রত্যাবর্তন করে ফের লুফে নিলেন সেই বল। মুহূর্ত যেন থেমে গেল। ওই মুহূর্তেই যেন ট্রফিতে লেখা হলো ভারতের নাম। ২রা নভেম্বর ২০২৫। চরিত্রের নাম এবার অমনজোত কৌর। বহু সীমাবদ্ধতা পেরিয়ে তার এই উঠে আসা। ফাইনালে ততক্ষণে সেঞ্চুরি তুলে নিয়েছেন লরা উলভার্ট। ম্যাচ কি ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে? সেই প্রশ্নের উত্তর ছিল অমনজোতের হাতে। দীপ্তি শর্মা বলকে আকাশে তুললেন লরা। সেটা সোজা অমনজোতের হাতে। না, তিনি প্রথম সুযোগে ধরতে পারলেন না। হাত থেকে বল মিস হলো। দ্বিতীয়বারও তাই। তৃতীয়বার এক হাতে বল ধরলেন। আসলে যেন ১৪০ কোটি ভারতবাসীর হৃৎপিণ্ডটা লুফে নিলেন। ম্যাচ বদলে যায়, চরিত্ররাও বদলে যায়, কিন্তু বিশ্বজয়ের গল্পটা এভাবেই যেন একই থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।